আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ আমরা যিশু ও সমরীয় স্ত্রীলোকের কাহিনী আলোচনা করব। এই কাহিনীটি ছিল সেই সময়ের যখন প্রভু যিশু যিহুদিয়া ছেড়ে গালিলে ফিরে গেলেন। গালিলে যাওয়ার সময় তাকে সমরিয়ার মধ্য দিয়ে যেতে হলো। যাকব তার ছেলে যোসেফকে যে ভূমি দিয়েছিলেন তারই কাছে সমরিয়ার সুখর নামে এক শহরে যিশু গেলেন। এখানেই যাকবের কুয়াটি ছিল। যিশু সেই কুয়োর ধারে এসে বসলেন, কারণ তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন বেলা প্রায় দুপুর। একজন সমরিয়া স্ত্রীলোক সেখানে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমায় একটু জল খেতে দাও। সেই সমরীয় স্ত্রীলোকটি তাকে বলল, এ কি, আপনি একজন ইহুদি আর আমার কাছ থেকে খাবারের জল চাইছেন? আমি একজন সমরীয় স্ত্রীলোক। ইহুদিরা সমরীয়দের সঙ্গে কোনো রকম মেলামেশা করত না। বন্ধুরা, প্রভু যিশু জানা সত্ত্বেও তিনি ওই সমরীয় স্ত্রীলোকটির কাছে খাবারের জল চাইলেন, কারণ ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, কোনো জাতি সৃষ্টি করেননি। জাতিভেদ মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে এবং প্রভু যিশু এসেছিলেন সমস্ত মানব জাতির উদ্ধারের জন্য। তিনি কোনো উঁচু জাত বা নিচু জাতের জন্য আসেননি। এরপর যিশু উত্তরে তাকে বললেন, তুমি যদি জানতে যে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছ থেকে খাবারের জল চাইছেন, তাহলে তুমি আমার কাছ থেকে জল চাইতে আর আমি তোমাকে জীবন্ত জল দিতাম। স্ত্রীলোকটি তাকে বলল, মহাশয়, আপনি কোথা থেকে সেই জীবন্ত জল পাবেন? এই কুয়োটি যথেষ্ট গভীর, জল তোলার কোনো পাত্র আপনার কাছে নেই। বন্ধুরা, এখানে প্রভু যিশু যেই জীবন্ত জলের কথা বলেছেন, সমরীয় স্ত্রীলোকটি সেই অর্থ বুঝতে পারেননি। তিনি এই জাগতিক বিষয়টির কথাই ভেবেছেন, এই জাগতিক কুয়াটির কথাই ভেবেছেন যে তিনি একবার জল দিলে সেই জল জীবন্ত জল হবে। তিনি আত্মিকভাবে বুঝতেই পারেননি। সমরীয় স্ত্রীলোকটি এরপর বললেন, আপনি কি আমাদের পিতৃপুরুষ যাকবের চেয়ে মহান? তিনি আমাদের এই কুয়াটি দিয়ে গেছেন। তিনি নিজেই এই কুয়ার জল খেতেন এবং তার সন্তানেরাও ও তার পশুপালরাও এর থেকেই জল পান করত। যিশু তাকে বললেন, যে কেউ এই জল পান করবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দিই তা যে পান করবে তা আর কখনোই পিপাসা পাবে না। সেই জল তার অন্তরে এক প্রসবনে পরিণত হয়ে বইতে থাকবে, যা সেই ব্যক্তিকে অনন্ত জীবন দেবে। স্ত্রীলোকটি তাকে বলল, মশাই, আমাকে সেই জল দিন, যেন আমার আর কখনো পিপাসা না পায় আর জল তুলতে আমায় এখানে আসতে না হয়। বন্ধুরা, এখানে স্ত্রীলোকটি দুপুরবেলায় জল আনতে আসতো, কারণ যখন এই কুয়োটির ধারে কেউ থাকতো না তখন তিনি আসতেন। কারণ তিনি সমরীয় হওয়ার জন্য তাকে বিভিন্ন লোকে বিভিন্ন কথায় অপমান করত। তাই তিনি প্রভু যিশুকে বললেন যে সেই জল কোথায় পাবো যেখান থেকে আর কারোর কখনো পিপাসা পাবে না এবং আমাকে আর জল তুলতে আসতে হবে না, আর অপমানের হাত থেকেও সে বেঁচে যায়। এরপর তিনি তাকে বললেন, যাও, তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে এসো। তখন সেই স্ত্রীলোকটি বলল, আমার স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই। তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন যে লোকের সঙ্গে তুমি আছো সে তোমার স্বামী নয়।
তাই তুমি যা বললে তা সত্যি। সেই স্ত্রীলোকটি তখন তাকে বলল, মহাশয়, আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন ভাববাদী। আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতের উপর উপাসনা করতেন, কিন্তু আপনারা ইহুদিরা বলেন যে জেরুজালেমেই সেই জায়গা যেখানে লোকেদের উপাসনা করতে হবে। যিশু তাকে বললেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো। সময় আসছে যখন তোমরা পিতা ঈশ্বরের উপাসনা এই পাহাড়ে করবে না, জেরুজালেমেও নয়। তোমরা সমরীয়রা কি উপাসনা করো তোমরা তা জানো না। আমরা ইহুদিরা কি উপাসনা করি আমরা তা জানি, কারণ ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ আসছে। সময় আসছে বলতে কি তা এসে গেছে, যখন প্রকৃত উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতা ঈশ্বরের উপাসনা করবে। পিতা ঈশ্বরও এইরকম উপাসনাকারীদেরই চান। প্রিয় বন্ধুরা, আপনারা যখন উপাসনা করবেন, আপনারা এক মন ও প্রাণ দিয়ে প্রার্থনা করুন এবং উপাসনা করুন। আমরা চার্চে যাই, কিন্তু আমাদের মন সেখানে থাকে না। আরাধনা করার সময়, উপাসনা করার সময় আমাদের মন এই জগতের বিভিন্ন চিন্তার মধ্যে আসক্ত হয়ে পড়ে। আমাদের মাথার মধ্যে বিভিন্ন ধরনের বিষয় ঘোরাফেরা করে, কিন্তু এই রকম উপাসনাকারী আমাদের ঈশ্বর চায় না। যখন আপনারা উপাসনা করবেন, আপনাদের মন প্রাণ যেন সেই জায়গাতেই আবদ্ধ থাকে। এরপর তিনি বললেন, ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যি উপাসনা করতে হবে। তখন সেই স্ত্রীলোকটি তাকে বলল, আমি জানি মসিহা আসছেন। মসিহাকে তারা খ্রিস্ট বলে। যখন তিনি আসবেন তখন আমাদের সবকিছু জানাবেন। যিশু তাকে বললেন, তোমার সঙ্গে যে কথা বলছে আমি সেই মসিহ। সেই সময় স্ত্রীলোকটি অবাক হয়ে গেলেন এবং তার কলসি ফেলে রেখে গ্রামে চলে গেলেন, আর লোকেদের বলতে লাগলেন যে তোমরা এসো, একজন লোককে দেখো, আমি যা কিছু করেছি তিনি আমাকে সে সব বলে দিলেন। তিনি কি সেই মসিহা নন? বন্ধুরা, এখানে প্রভু ঈশ্বর, প্রভু যিশু জানতেন যে স্ত্রীলোকটি ঠিক কোন সময় ওই কুয়োর ধারে আসবেন। তাই ঠিক প্রভু যিশু সেই সময়তেই ওই কুয়োর পাশে গিয়ে বসলেন, এবং তিনি জানতেন ওই এলাকার লোকরা ব্যভিচারে আসক্ত। স্ত্রীলোকটি ব্যভিচারী স্ত্রীতে পরিণত হয়েছে। তাই সুসমাচারের জন্য তিনি ওই সময় বেছে নিয়েছিলেন, এবং যেই সময় প্রভু যিশুর সঙ্গে স্ত্রীলোকটির দেখা হলো, তখনই তিনি তার কলসি ওই কুয়োর ধারেই ছেড়ে চলে গেলেন। তাই আপনাদেরও সবার উচিত প্রভু যিশুকে গ্রহণ করে আমাদের পাপরূপী কলসিকে ওখানে ছেড়ে সুসমাচার নিয়ে গ্রামে ফিরে আসা এবং সবাইকে তা বলা। এখানে স্ত্রীলোকটিও তার সেই পাপরূপী কলসি ওখানে ছেড়ে এসে গ্রামে এসে সবাইকে প্রভু যিশুর কথা বলতে লাগলেন। এরপর লোকেরা শহর থেকে বের হয়ে যিশুর কাছে আসতে লাগলেন। আর তাই আপনারাও প্রভু যিশুর বাণী প্রচার করুন এবং পাপরূপী কলসিকে যখনই যিশুর সাথে পরিচয় হয় তখনই সেখানে ফেলে রেখে চলে আসুন এবং ফিরে আসুন একটি নতুন জীবন নিয়ে। এই বাক্যে আপনাদের সবাইকে আশীষ প্রদান করুন। আমেন।